আজ শুভ মহাসপ্তমীর দিনে তোমাদের জন্য থাকছে দুর্গাপুজোর স্পেশাল কুকবুক সিরিজের লাস্ট এপিসোড ছানার পোলাও। পুজোর দিনগুলোতে যেহেতু বাড়িতে খুব একটা রান্না করতে ইচ্ছে হয় না, সেই জন্যেই খুব সিম্পলি আয়োজন করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বাসমতি চাল আমি এখানে ভিজিয়ে দিয়েছি জলে ভালো করে ধুয়ে। কেসারটাও আগে একটু ভিজিয়ে রেখেছি গরম জলে। এরপর কিছু গোটা গরম মশলা পুটলি তৈরি করে নেব। এইটা কাজে লাগবে পোলাওয়ের ইয়াখনিটা বানাতে। এই যে পোলাওয়ের ইয়াখনিটা তৈরি হবে, এটাতেই কিন্তু পোলাওয়ের আসল ফ্লেভার আসে। তো সেই জন্য প্যান একটা বসিয়ে তাতে আমি 1 লিটার মতো জল নিয়ে তাতে আমি পুটলিটা দিয়ে দিয়েছিলাম। জলটা অর্ধেক হওয়া অবধি ফুটিয়ে নেব। ওদিকে জলটা ফুটতে বসিয়ে আমি এদিকে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নেব। এরপর পনির ম্যারিনেশন করার পালা। একটু নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবার 30 মিনিট চালটা ভেজানোর পর একে একে ম্যারিনেশনের জন্য একটু নুন স্বাদ মতো, তার সাথে ওই বেটে রাখা গরম মশলাটা আর কেসের ভেজানো জলটা আর একটু খোয়া ক্ষীর সবটা দিয়ে ম্যারিনেট করে নেবো। এদিকে একটা প্যান বসিয়ে তাতে আমি পনিরগুলোকে তেল আর ঘি একসাথে গরম করে ভেজে তুলে নেব। ওই তেলেই ম্যারিনেট করা চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে এরপর এই যে ফুটিয়ে রাখা ইয়াখনিটা সেটা আমি ঢেলে দেবো। এরপর ঢেকে 15 মিনিট রান্না করে নিলেই রেডি আমাদের পোলাও। ওতে একটু স্বাদ মতো মিষ্টি আর ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে আরো 15 মিনিট আমি ভাপে বসিয়ে দেবো। আমি এভাবে গরম জলে ভাপে বসিয়েছি, তোমরা চাইলে তাওয়ার ওপরেও বসাতে পারো। এদিকে দেখো আমাদের সুন্দর ঝরঝরে ছানার পোলাও কিন্তু একদম রেডি। তোমরাও বাড়িতে এইভাবেই বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলকে জানাই শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।